মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ মেননের বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি, তাহলে তাদের সবাইকে ক্ষমা চান, তাহলে জামাত ইসলামকে ক্ষমা চান। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ মেননের বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি, তাহলে তাদের সবাইকে ক্ষমা চান, তাহলে জামাত ইসলামকে ক্ষমা চান। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। ইতিহাস বদলে দেওয়ার সম্ভাব্য এই নির্বাচনে অর্ধেক ভোটারই নারী, যাদের সমর্থন একটি দলের জয় পরাজয়ে খুবই অপরিহার্য। নারীরা যে শুধু ভোটেই তুরুপের তাস এমন নয়, জুলাই অভ্যুত্থান সহ প্রতিটি আন্দোলনে যেই নারী। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে